নিজের প্রতি বিশ্বাস রেখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির ওপর বিনয়ী হও। কিন্তু তুমি যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল এবং সুখী কখনোই হতে পারবে না। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 7:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। তবে এখন সকালবেলার নাস্তা পুজো হয়ে গেছে, নাস্তার ব্যবস্থা করেছি, তবে পরোটার একটুখানি কচুরি আর ওই তরকারি। যাই হোক, এখন চলে এসেছি সবজি নিতে। সবজি আর একটুখানি মাছ নিয়ে যাব। আর প্রচণ্ড সকাল থেকে মেঘ মেঘ ভাব, জানি না কখনো রোদ উঠছে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, সে আর বলার কথা নয়। যাই হোক, আপনাদের সাথে আমার একটা খুব ভালো আলোচনা করার আছে। যেহেতু আমরা কটা মাত্র পরিবারের লোক, তবু না বললেই নয়, তো সেই জন্য আজকে আমি বলতে বাধ্য হলাম। আমি তো একদিন অন্তর করে ভিডিও দিই, আর আমাদের কতটুকু ভিউজ হচ্ছে সেটা মোটামুটি সকলেই সবারটাই জানে। তো এর আগের আমি একটা আরজি করের যে ঘটনাটা ঘটেছিল, যে মেয়েটাকে গণধর্ষণ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, সেই মেয়েটার ভিডিও আমি পোস্ট দিয়েছিলাম। 2 মিনিটের একটা ভিডিও ছিল। তো আপনারা এত সুন্দর কমেন্ট করেছেন, আমি খুব মুগ্ধ হয়ে গেছি। আর তারপরে যখন ভিউ ডিউরেশনটা দেখি, তখন দেখি 1 মিনিট 25 সেকেন্ড। যাই হোক, এই পর্যায়ে এসে মেয়েটির দেখুন, এই মেয়েটি আমাদের বাড়িতে এসছে, তবে আমাদের ঘরেই ভাড়া থাকে। তো এই মেয়েটি খুব অল্প বয়সে তার বাবাকে হারায়, আর তার মা আর ছোট 2 ভাই বোন মিলেই তাদের সংসার। মা লোকের ঘরে রান্না করে, আর মেয়েটি ঘরে বসে বসে হাতের কাজ মোবাইল দেখে শেখে। তাই মনে মনে ভাবছি যে একটা মোবাইল মানুষকে খারাপ করতে পারে, আবার ভালো পথও পারতে পারে। যে মন মানসিকতায় আপনি ব্যবহার করবেন, সেটি সেইভাবেই ব্যবহার হবে। কী সুন্দর হাতে মেহেন্দি করা শিখেছে, আবার ওই নানা রকম কাটিং, ব্লাউজ, তারপরে বালিশটি সিদ্ধার্থের করে দিয়েছে। তবে বালিশটি ভীষণ আমার আকৃষ্ট করেছিল। যেভাবে সিদ্ধার্থের বালিশটা নিয়ে ঠাসা মারা করতে করতে তুলো বেরিয়ে গেছিলো, নতুন কাভার চাপিয়ে তাকে চেন লাগিয়ে দিয়েছে, ভীষণ আমার ভালো লেগেছে। আর এখানে যে ভোলা মাছটি আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটাই এখন রান্না করব। রান্না করতে করতে মূল কথায় চলে আসি। আসল কথা, আমাদের পরিবারে কার কতটুকু ভিউস হয় সেটা মোটামুটি সকলেই জানি। তার মধ্যে থেকে থাকে পরিবারের মানুষগুলো, আপনজন, কিছু বন্ধুবান্ধব, আর এই ইউটিউব পরিবারের মানুষগুলো। তবে মোটামুটি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, ঘরের যে আমার নিজের লোকগুলো থাকে, সে কখনোই পজ বা কাটাকুটি করবে না। সবাই মিলেই একটা করে উদ্দেশ্য থাকে, যাতে একে সম্পূর্ণ ভিউজ দিয়ে ভালো লাগে আর না লাগে তাকে তুলে ধরা। আবার অনেকেই আছে, ভালো লাগুক না লাগুক, তার প্রতিনিয়ত ভিডিও সম্পূর্ণ ওয়াচ করেও আসে, তাদের কথা বলছি না। এগুলো মাত্র কটা হাতে গুনে মানুষ আছে আমার ইউটিউব পরিবারে, যাদের আমার সবসময় অসংখ্য ধন্যবাদ দিলে ছোট করা নয়। আর সেগুলো আমি বুঝতেও পারি কারা করে আর কারা না করে। তারপরে যেদিনকে কোনো ছোট ছেলের ভিডিও দেন, তারপর যেদিনকে দেখবেন যে কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছেন, সেদিনকেও ভিউ ডিউরেশনটা এরকমই থাকে। আবার কোনো যদি আপনি ব্লগ ভিডিওতে যদি কোনো খাবার চ্যানেল বা টিপস দেন, সেখানে আবার খুব সাধারণভাবে 1-2 সেকেন্ড দেখে নিয়ে লিখে দিয়ে আসবে, আর টিপসগুলো খুব ভালো লাগলো। কেন করেন এরকম? মন মানসিকতা এত নীচ কেন আপনাদের? আমার ভিডিওতে আমি কখনো লাইক সাবস্ক্রাইবার কোনো সময় চাই না। এটা 2-3 বার হয়তো আমি বলেছি, কিন্তু আমার অন্তরটা যখন কাঁদে না, তখন বলতে বাধ্য হয়। আর কাঁদের অন্তর কাঁদে বলুন তো, যারা প্রতিনিয়ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিওর ফুল ওয়াচ দিয়ে যায়। আর ইউটিউব এত উন্নত করছে, হঠাৎ হয়তো এটাও করে দেবে যে যেটা আমরা বুঝতে পারবো যে কে দেখছে আর কে দেখছে না। তবে মানুষের মুখোশ সেদিনকে খুলে যাবে। আর এটা তো আমার বিশ্বাস, আপনি যেমন করবেন আপনি প্রাপ্য সেরকম পাবেন। এমনও আছে যে আমি প্রায় 1 সপ্তাহ ধরে আমি কারুর ভিডিও দেখতে পারি না, কোনো ভিডিও যেতে পারি না। কিন্তু আমি একটা টাইম ধরে একদিন বসে মাথায় রাখি যে ওকে আজকে ওয়াচ দিতে হবে, শুরু শেষ করে তার ভিডিওগুলো ওয়াচ দিয়ে রাখি। যাই হোক, এবার ভিডিও রিলেটেডে ফিরে আসি। যে খুব চিন্তা করছিলাম, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। সিদ্ধার্থের এখন পরীক্ষা শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। তো এখন বাড়ি ফিরে গেছে, ও জেঠু এখন গাড়ি থেকে নামলো, নিয়ে এসেছে, ওকে এখন স্নান টান করে খাওয়াবো। আর এই খেতে খেতে আপনাদের বলি, আপনারা যদি নেট না ভরান, কাউকে টাইম না দিতে পারেন, তাহলে লোকের পরিবারে যান কেন? আপনি আশা করে আছেন? চাতক পাখির মতো চেয়ে আছেন?
যে আপনার পরিবারে গিয়ে লোকে আপনার টাইমটা দিয়ে আসবে লোকে? কেন, কিসের জন্যে? লোকেরও তো সময়ের দাম আছে। যেহেতু সিদ্ধার্থের এখন পরীক্ষা চলছে, আমার পায়ের অবস্থাটা এমন হয়ে গেছিলো, আসল কথা যেদিনকে বিপদ আসে সেদিনকে আর কি মানে সব ঘিরে ধরে, একটা কথা আছে না রোগ। আসল কথা আজকে না আমার শরীরটা একদম পুরো খারাপ ছিল, পাটা দিয়ে চলতে পারছিলাম না। আর সেদিনকে সিদ্ধার্থের জেঠু এখন সিদ্ধার্থকে পড়তে নিয়ে যায়, হঠাৎ করেই আমাকে বললো আমি একটা বাইরের কাজে বেরিয়ে যাচ্ছি, তুমি সিদ্ধার্থকে ছেড়ে আসো। আর পরীক্ষা যদি না হয় তাহলে আমি আর এই টিউশনটা আজকে নিয়ে যাই না। কিন্তু খুব চলা হাঁটা করে দেখলাম যে রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলে লোক হাসি হবে, সেই জন্য আগে চলা হাঁটাটা শিখলাম, একটুখানি করে করে দেখলাম, তারপর এখন সিদ্ধার্থকে নিয়ে বেরিয়েছি পড়াতে। তবে যেহেতু সিদ্ধার্থের এখন পরীক্ষা চলছে, শুক্রবার থেকে শুরু হয়েছে, টানা এখন 1.5 সপ্তাহের মতো চলবে পরীক্ষা। আর এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, যেটাকে আমরা বাংলায় হাফ ইয়ারলি বলে থাকি। আর এখন আমি যাচ্ছি, সিদ্ধার্থের কিছু চাহিদা আছে, যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে। আসল কথা ছেলেপিলেরা জানেন যে পরীক্ষার সময় নতুন করে পেন্সিলের দরকার পড়ে, কার্ডবোর্ডের দরকার পড়ে। তো সেই এখন নিতে এসেছি, সেই আমাকে বলছে যে এগুলো তুমি কিনে নিয়ে বাড়ি যাবে, কিছু কালার পেন্সিলের দরকার আছে আর একটা বোর্ডের। যদিও সব কিছু ওর কাছে আছে, তবে দুষ্টুমির আর শেষ নেই, যেগুলো বলে দিয়ে গেছে সেগুলো নিয়ে যেতে হবে। আর ছেলেকে যদি পড়াশোনা করাতে চাই, তার মনটাকেও একটুখানি খুশি করার জন্য থাকুক, এখন জমা হোক, কিছু করার নেই, এগুলো এখন নিয়ে বাড়ি ফিরবো। যেহেতু এখন সিদ্ধার্থের পরীক্ষা শুরু হয়ে গেছে আইসিএসসি বোর্ডের পরে, আপনারা সকলেই জানেন, মোটামুটি সবাই এটা জানেন যে আইসিআইসি বোর্ডের কেমন টাফ হয়। তবে আমার কাছে আইসিআইসি আর সিবিএসই বোর্ডের আমি কোনো তুলনা করছি না। আমি মনে করি যে আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হলো আমার ছেলেপিলেদের এডুকেশন। আমার এই পড়াশোনার জায়গাটাই আমি নেগলিজেন্সি একদমই পছন্দ করি না। আর এই পড়াশোনা নিয়ে যত যত বকা ঝামেলা হয় সিদ্ধার্থ বা বুনুর সাথে, যাই হোক আমি একটা উদ্দেশ্য নিয়ে আগে বাড়ছি, আর জানি না কতটা সফল হব। আর আমাদের ছেলেপিলেদের সফলতা ঈশ্বরই ঠিক করে রেখে দিয়েছেন, আর মা বাবার যথাযথ চেষ্টা তো থাকবেই। আর আসার সময় এই দেখুন, ছেলেকে ছেড়ে যখন এসেছিলাম তখন সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সেই সিঙ্গারাগুলোই এখন প্লেটে দিয়েছি। আর সিদ্ধার্থ এসে নিয়ে জিনিসপত্রগুলো দেখে ভীষণ খুশি হয়েছে। সব কিছু ডবল ডবল পাওনা যদিও ছিল, আবার সেগুলো এসে গেছে, আর বই গুছুচ্ছে। তবে ফ্রাইডে আর স্যাটারডের ক্লাসের সাথেই পরীক্ষাটা হবে, যেহেতু ভ্যালু এডুকেশন আর ম্যাথ আছে, আর মন্ডে থেকে বাকি সাবজেক্টগুলোই শুধু খালি পরীক্ষা হবে। সারা বছরটা ছেলেপিলেদের যা দেখি, আসল কথা যেহেতু সিদ্ধার্থ ছোট মানুষ, সেই জন্যে সব সময় পরীক্ষার সময় একদম ওর সাথে থাকতে হয়, কেননা যতটা ওকে পাশ থেকে আমি সাপোর্ট করব ততটাই পরীক্ষায় আর একটুখানি ভালো রেজাল্ট করবে। সেই জন্য আমি প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ ফুল ওয়াচ করতে পারবো না, আমি এখানেই বলে দিলাম, শুধু শেষ আর শুরু বলে লিখে দিয়ে আসবো, তাতে যাদের যেভাবে নেবেন। আর কিছু বলার নেই, আমি এখান থেকেই বিদায় নিলাম।